যদি আরব দেশগুলোর সাথে ইরান যুদ্ধে যাওয়া যায়, তাহলে খুশি হবে কে? খুশি হবে ইসরায়েল এবং আমেরিকা। তাদের 16 কলা পূর্ণ হবে। তার মানে এই বিভক্তিটা যত বেশি হবে, তারা ফায়দা তুলবে। খুব দুঃখজনক ঘটনা যে ইসরায়েল এবং আমেরিকার সাথে ইরানের এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হচ্ছে আরব দেশগুলো। তারা প্রত্যক্ষভাবে এই যুদ্ধে জড়িত না, কিন্তু পরোক্ষভাবে জড়ায় গেছে। কিভাবে জড়ায় গেছে? দুইটা খবর দেখেন। বাহরাইনে ইরানের ড্রোন হামলা, শিশু সহ আহত 32। ইরানও এখন বাহরাইন সহ যেখানে যেখানে ঘাঁটি আছে আমেরিকার, সেই দেশগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র চালাচ্ছে, ড্রোন হামলা চালাচ্ছে। সেখানে শুধু আমেরিকার ঘাঁটি লক্ষ্য করেই ছোড়া হচ্ছে না, কূটনৈতিক এলাকা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গাগুলোতেও তারা ছুটছে। এবং বিশেষ করে তেল স্থাপনা যখন লক্ষ্য করা হচ্ছে ইরানের, তখন ইরানও পাল্টা আরব দেশগুলোর তেল স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। হামলা না থামলে চরম মূল্য দিতে হবে ইরানকে, হুঁশিয়ারি সৌদি আরবের। দেখেন, সৌদি আরব অন্যতম একটা শক্তিশালী দেশ, ইরানের মতন সামরিক শক্তি সম্পন্ন না, কিন্তু অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী দেশ। এখন সেই সৌদি আরবের সঙ্গে ইরানের লেগে গেল। কিন্তু এই কথা অর্থ হলেই যে যদি অব্যাহত থাকে, এখন পর্যন্ত সৌদি আরব, কুয়েত, কাতার বা সংযুক্ত আরব আমিরাত, তারা কিন্তু কেউ পাল্টা কোনো আলাদাভাবে কোনো যুদ্ধ করেনি ইরানের বিরুদ্ধে, যে ইরান হামলা চালাচ্ছে আমরাও পাল্টা হামলা চালাই। কিন্তু যদি চলতে থাকে এইভাবে, তাহলে তারা কি চুপ করে বসে থাকবে? তাহলে দেখেন, এবং যদি আরব দেশগুলোর সাথে ইরান যুদ্ধে যাওয়া যায়, তাহলে খুশি হবে কে? খুশি হবে ইসরায়েল এবং আমেরিকা। তাদের 16 কলা পূর্ণ হবে। তার মানে এই বিভক্তিটা যত বেশি হবে, তারা ফায়দা তুলবে এবং ইসরায়েল আরো বেশি শক্তিশালী হবে। এখন সেই দিকে হয়তো যাচ্ছে পরিস্থিতিটা। সৌদি আরব সোমবার ভোরে ইরানের বিরুদ্ধে তাদের সতর্ক বার্তার সুর আরো কঠোর করেছে। তেহরানকে উদ্দেশ্য করে রিয়াদ জানিয়েছে, আরব দেশগুলোতে হামলা অব্যাহত রাখলে ইরানই হবে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত পক্ষ। মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে। সৌদি আরবের বিশাল সাইবাহ তেল ক্ষেত্রে নতুন করে ড্রোন হামলার প্রেক্ষাপটে দেশটির পক্ষ থেকে এমন কঠোর বিবৃতি দেওয়া হলো। শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান দাবি করেছিলেন যে ইরান উপসাগরীয় আরব দেশগুলোর উপর হামলা বন্ধ করছে, তবে সৌদি আরব এই মন্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সৌদি আরব নিশ্চিত করছে যে ইরানি পক্ষ তাদের এই বক্তব্যের কোনো বাস্তব প্রতিফলন ঘটায়নি, প্রেসিডেন্টের ভাষণের সময়ও না, তারপরেও না। বিবৃতিতে আরো বলা হয়, ইরান ভিত্তিহীন এবং বাস্তবতা বিবর্জিত অজুহাতে তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে। রিয়াদ সতর্ক করে বলছে, ইরানের এই হামলাগুলো মূলত পরিস্থিতি আরো অবনতি ঘটাচ্ছে, এর ফলে দুই দেশের বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কের উপর গুরুতর নেতিবাচক প্রভাব ফেলবে। এদিকে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সকালে সাইবাহ তেল ক্ষেত্রে হামলা চালাতে আসা আরো 4টি ড্রোন তাদের বাহিনী ধ্বংস করে দিয়েছে। কিন্তু ধ্বংস করলেও হামলা তো আসছে, সুতরাং তারা সতর্ক করেছে। এর আগে ইরান বলেছিল যে তারা দুঃখিত যে প্রতিবেশী দেশগুলোতে তাদের হামলা চালাতে হচ্ছে। তার কারণ হিসেবে তারা বলেছিল যে ওইসব দেশে মার্কিন ঘাঁটি আছে, সেই ঘাঁটি থেকে তারা আক্রান্ত হচ্ছে। সুতরাং ইরান যদি আক্রান্ত না হয়, তাহলে তারা হামলা বন্ধ করবে। যেহেতু আক্রান্ত হচ্ছে, ইরান এখন পাল্টা হামলা চালাচ্ছে। এখন এই যুক্তি তর্ক পাল্টাপাল্টির মধ্য দিয়ে শেষ পর্যন্ত লাভবান বা ফায়দা তুলছে কিন্তু ইসরায়েল এবং আমেরিকা। কারণ তারা যদি কোনোভাবে ইরানের সাথে আরব দেশগুলোর একটা যুদ্ধ লাগাই দিতে পারে, তাহলে কিন্তু তাদের 16 কলা পূর্ণ হবে। এখন কি হবে সামনে, সেটাই এখন দেখার অপেক্ষা। দর্শক, কি অদ্ভুত বিষয়। ডোনাল্ড ট্রাম্প বলতেছে ইরান যুদ্ধ কখন শেষ হবে সেটা নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত হবে। তার মানে এখানে আর অন্য কেউ ফ্যাক্টর না। এই যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, এতগুলো দেশ যে জড়ায় গেল যুদ্ধে, তারা ক্ষতিগ্রস্ত হলো, তারা কেউ না। মিডল ইস্টের নেতা হচ্ছে ইসরায়েল এবং তার নেতা মানে প্রতিনিধি হচ্ছেন নেতানিয়াহু। তার সঙ্গে বসে সিদ্ধান্ত হবে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ কখন শেষ হবে। এইটা মানে আরব বিশ্বের নেতারা যে কত দেউলিয়া, তাদের যে বিন্দু মাত্র কোনো মূল্য নেই, ট্রাম্পের অন্তত এই কথার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। যে খবরটা
এসছে সামনে, সেটা হচ্ছে ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে যুদ্ধ কখন শেষ হবে সেই সিদ্ধান্ত তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে নেবেন। বাপরে বাপ, আর কারোর দরকার নেই। রোববার দ্য টাইমস অফ ইসরায়েলকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প একথা বলেন। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন এই বিষয়ে তাদের দুজনের মধ্যে কথাবার্তা চলছে, সঠিক সময় তিনি একটি সিদ্ধান্ত নেবেন। যুক্তরাষ্ট্র যদি হামলা বন্ধ করার সিদ্ধান্ত নেয় তখন ইসরায়েল একাই ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারবে কিনা এমন প্রশ্ন ট্রাম্পকে করা হয়, তবে তিনি সেই সম্ভাবনা নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন আমার মনে হয় না সেটি প্রয়োজন হবে। তার মানে বিষয়টা হলো এই যে আমেরিকা যুদ্ধ থামাবে, ওই ইসরায়েলকে চালায় যাবে কিনা, তো সেটা সরাসরি উত্তর দিচ্ছে না। আসলে এটা তো পরিষ্কার আরব নেতারা দেউলিয়া, তাদের কোনো গুরুত্ব নেই ট্রাম্পের কাছে, নেতানিয়াহুর কাছে, সব সত্য। কিন্তু এই যুদ্ধ চালায় আসলে কোনো ফায়দা হয়নি। ইরান ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তার চেয়ে বড় ধরনের ভাবমূর্তি নষ্ট হয়েছে আমেরিকার। এবং ইসরায়েল আতঙ্কিত, ছোট্ট একটা দেশ, যেইভাবে তাদের উপরে ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে, তাতে পরিষ্কার যে ট্রাম্প আমেরিকা যদি সহযোগিতা বন্ধ করে বা চলে যায়, ইসরায়েলের 12টা বাজবে। আর আমেরিকার যেটা মানে অকল্পনীয়, তারা চিন্তা করতে পারেনি যে এইরকম একটা পরিস্থিতি তৈরি হবে তাদের জন্য, সেটা তাদের কল্পনার বাইরে ছিল। সেটা হচ্ছে তাদের সমস্ত ঘাঁটিগুলি টার্গেট করে করে ইরান হামলা চালাইছে এবং সেই হামলায় সৈন্য নিহত হয়েছে, তাদের ঘাঁটিগুলো তছনছ হয়ে গেছে। এইরকম আক্রমণ সম্ভবত তারা কল্পনা করতে পারেনি। সেই কারণে এখন আস্তে আস্তে তারা চিন্তা করছে যে যুদ্ধ বন্ধ করতে হবে। ইরান বলছে যে যদি প্রতিবেশী দেশগুলো থেকে হামলা বন্ধ হয় আমরা হামলা করব না, পরিষ্কার কথা। তার মানে বলটা কিন্তু আমেরিকার কোর্টে চালায় দিল ইরান। তো এখন সেই কারণে আরব দেশগুলো আস্তে আস্তে ক্ষুব্ধ হচ্ছে। সেই মনোভাব হয়তো তারা জানতে পারছে ডোনাল্ড ট্রাম্প। সেই কারণে এখন ট্রাম্প ওই যুদ্ধ বন্ধের দিকেই চলে যাচ্ছে। এখন কিভাবে যাবে সে তো আর একা মানে গেলে আরো অসম্মানিত হবে। এই জন্য একটা কলা কৌশল খুঁজতেছে যে নেতানিয়াহুর সঙ্গে বসে সিদ্ধান্ত নেব, যৌথভাবে আমরা এই সিদ্ধান্ত নেব। এর মধ্য দিয়ে এক অর্থে ইরানের কাছে আমেরিকার কিন্তু পরাজয় ঘটতে যাচ্ছে এই বক্তব্যের মধ্য দিয়ে। দর্শক, ডোনাল্ড ট্রাম্প বলতেছে ইরান যুদ্ধ কখন শেষ হবে সেটা নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত হবে। তার মানে এখানে আর অন্য কেউ ফ্যাক্টর না। এই যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, এতগুলো দেশ যে জড়ায় গেল যুদ্ধে, তারা ক্ষতিগ্রস্ত হলো, তারা কেউ না। মিডল ইস্টের নেতা হচ্ছে ইসরায়েল এবং তার নেতা মানে প্রতিনিধি হচ্ছেন নেতানিয়াহু। তার সঙ্গে বসে সিদ্ধান্ত হবে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ কখন শেষ হবে। এইটা মানে আরব বিশ্বের নেতারা যে কত দেউলিয়া